অনেক অর্থ সম্পদ চলে যাবে, তো কি করা যায়, কি করা যায়? চিন্তা ভাবনা কইরা বলে না না না, যাকাত দিব না। আমাদের সমাজের মধ্যে দেখবেন এমন অনেক মানুষ পাওয়া যায় যারা পরিপূর্ণ যাকাত আদায় করে না। অনেক টাকা আসে তো এই জন্য পরিপূর্ণ যাকাত আদায় করে না, এমন বহু মানুষ পাওয়া যায়। তো কারণ হিসাব নিকাশ করে দেখে অনেক টাকাই তো ছুটে যাবে, কি করা যায়? না 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 না, যাকাত দেওয়া যাবে না, সে যাকাত দিবে না। কি করবে? বনি ইসরাইলকে ডাক দিয়ে বলতেছে, ও বনি ইসরাইলরা, ও আমার সাথে সঙ্গীরা, শুনো, মুসা পয়গম্বর এতদিন পর্যন্ত আমাদেরকে বিভিন্ন বিধান শোনাইতো, বিভিন্ন হুকুম আহকাম করতো, আমরা সবগুলোই তো মেনে নিয়েছিলাম, সবগুলোই তো আমরা মানতাম। কিন্তু এখন তো মুসা আমাদের অর্থ সম্পদের দিকে চোখ দিয়েছে। মুসা তো এখন আমাদের অর্থ সম্পদের দিকে চোখ দিয়েছে, কি করা যায় বলো? নেতা যেমন সাঙ্গ পাঙ্গ তেমনই হয়। নেতাকে ডাকে বলছে, নেতাজি আপনি যা করবেন তাই ফয়সালা। এইবারে কাবিলা বলতেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, যাও যাও অমুক এলাকায় যাও। অমুক এলাকায় গিয়ে দেখো একজন বেশ্যা মহিলা আছে, খারাপ মহিলা আছে, ওই মহিলাকে আমার সামনে হাজির করো, আর তাকে গিয়ে প্রস্তাব দাও সে যেন 1000 দিনারের বিনিময়ে মুসা আলাইহিস সালামের উপর জিনার তহমত দেয়। সে যদি জিনার তহমত দিতে পারে, বেবিচারের তহমত লাগাইতে পারে, সে যদি জিনার অপবাদ দিতে পারে, তাহলে তাকে 1000 দিনার পুরস্কার দেওয়া হবে। এইবার লোকেরা যা মহিলাকে গিয়ে প্রস্তাব দেও, মহিলা তুমি যদি মুসা আলাইহিস সালামের উপর জিনার তহমত লাগাইতে পারো, বেবিচারের অপবাদ দিতে পারো, তোমাকে 1000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। মহিলা প্রস্তাব পায়, চিন্তা ভাবনা করে, হায় হায়, সারা জীবন তো খারাপ কাজ করলাম, কিন্তু এত অর্থ সম্পদ তো কামাই করতে পারলাম না, এত অর্থ সম্পদ উপার্জন করতে পারলাম না। মুসা আলাইহিস সালামের সঙ্গে জিনাও করতে হবে না, শুধু অপবাদ দিব, আমি রাজি। এইবার মহিলাকে রাজি করলেন। এদিক দিয়ে কারণ মুসা আলাইহিস সালামের কাছে যা, সমস্ত বনি ইসরাইলদেরকে একত্রিত কইরা মুসা পয়গম্বরের কাছে যা। মুসা পয়গম্বরের নিকট গিয়া বলে, ও ভাই মুসা, সমস্ত বনি ইসরাইল তোমার অপেক্ষায় অপেক্ষমান, চলো চলো আমাদের সঙ্গে চলো, আমার সঙ্গে চলো, তুমি গিয়ে ওয়াজ নসিহত করবা। আর সমস্ত নবী আলাইহিস সালাম ছিল উম্মতের জন্য সাদা, উম্মতের জন্য পাগল। মুসা আলাইহিস সালাম উম্মতের জন্য পাগল, আমাদের নবী উম্মতের জন্য পাগল। কেমন পাগল, কেমন পাগল? দুনিয়াতে নবীজি তাইকা মানুষকে দাওয়াত দেয়, দিনের পথে দাওয়াত দেয়, তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হয়, উম্মতের জন্য বদ্ধ করে না। বদরের প্রান্তরে নবী রক্তাক্ত হয়, উম্মতের জন্য কোনোদিন বদ্ধ করে না। দুনিয়াতে তাইকা তাইকা উম্মতকে কিভাবে বাঁচানো যায় চিন্তা করেছে। আজ পর্যন্ত এখন কবরে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি করে, কালকে আমাদের ময়দানে যখন কঠিন একটা ময়দান হবে, কঠিন একটা পরিস্থিতি হবে, ওই সময় আমাদের শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতের জন্য ফায়দা, উম্মতের জন্য কান্নাকাটি করবে। নবী আলাইহিস সালাম তাদের কওমের জন্য পাগল, সমস্ত নবী আলাইহিস সালাম উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য পাগল। তো মুসা আলাইহিস সালামের কাছে কারণ এসে বলে, ভাই তুমি ওয়াজ নসিহত করো, বনি ইসরাইল তোমার অপেক্ষায় অপেক্ষমান, একটু ওয়াজ নসিহত করো। এখন মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ হ্যাঁ চলো। মুসা আলাইহিস সালাম তার সঙ্গে গেলেন, গিয়া দেখে সমস্ত বনি ইসরাইল একসাথে বসা, এইভাবে বসা। মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া ভাষণ দেন, ও বনি ইসরাইল লোকেরা শুনো, যদি কোনো ব্যক্তি চুরি করে আমরা তার হাত কেটে দেব, যদি কোনো ব্যক্তি জিনা করে জিনার অপবাদ দেয়, তাহলে আমরা তাকে বেত্রাঘাত করব। যদি কোনো ব্যক্তি জিনা করে, সে যদি অবিবাহিত হয় তাহলে বেত্রাঘাত করব, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে দুনিয়াতে বিদায় করে দিব। কারণ বলতেছে, ভাই মুসা, এমন অপরাধ যদি তুমি করো, কি বলে, ও ভাই মুসা, এই কাজটা যদি তুমি করো তাহলে কি হবে? মুসা পয়গম্বর বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি এমন অপরাধ করি আমার বিচার এমনটাই হবে। কারণ মেয়েটা বলতে, সবাই মুসা, সমস্ত বনি ইসরাইল এখানে আছে, আর আমরা জানি তুমি অমুক মহিলার সঙ্গে খারাপ কাজ করেছো। নাউজুবিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের সামনে কারণ যখন এই কথা বলে, মুসা পয়গম্বরের মন খারাপ হয়ে যায়। তিনি বললেন, ডাকো ওই মহিলাকে, ডাকো ডাকো।
বনি ইসরাইলের সামনে ওই মহিলাকে উপস্থিত করা হয়। বনি ইসরাইলের সামনে ওই মহিলাকে উপস্থিত করার পর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম দিয়ে বলে, ও মহিলা সত্য কথা বলবা, মিথ্যা বলবা না, মিথ্যা বলবা না, মিথ্যা বলবা না। আমি কি তোমার সঙ্গে জিনা করেছি? সত্য কথা বলো। মহিলা চিন্তা করে, হায় হায়, সারাটা জীবন তো গুনাহ করলাম, সারাটা জীবন তো জিনা করলাম, সারাটা জীবন তো ব্যভিচার করলাম, এইগুলো খারাপ কাজ করেছি। মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, মুসার উপর যদি জিনার অপবাদ দেয়, মাওলা পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। না না না, এমন কাজটা করা যাবে না, এই কাজটা আমি করতে পারবো না। বনি ইসরাইলের সামনে দাঁড়াইয়া ওই মহিলা ভাষণ দিয়া দেয়, ও বনি ইসরাইল শুনো, আমি আমার সঙ্গে মুসা আলাইহিস সালাম জিনা করে নাই, বরং কারণ আমাকে 1000 দিরহামের প্রলোভনে রাজি করেছে আমি যেন মুসার উপর জিনার অপবাদ দেই। এই কারণ আমাকে 1000 দিরহামের প্রলোভনে রাজি করেছে আমি যেন তার উপর জিনার তহমত দেই, জিনার তহমত দেই। মুসা আলাইহিস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে মাথা নুয়াইয়া দিলেন। মাথা নুয়াইয়া দিয়া মাওলাকে ডাক দিয়ে বলতেছে, মাওলা, আমি যদি তোমার খাঁটি বান্দা হয়ে থাকি, আমি যদি তোমার নবী হয়ে থাকি, ও মাওলা, তোমার কাছে পড়িয়া তুমি বিচার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মাথা তুলো। মুসা আলাইহিস সালাম মাথা উঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, জমিনকে তোমার অনুগত বানাইয়া দিলাম, জমিনকে যা হুকুম করবা জমিন তাই করবে। মুসা আলাইহিস সালাম মাথা তুলে জমিনকে ডাক দিয়ে বলতেছে, হে জমিন, তাকে ধরো ধরো ধরো, হে জমিন, কারুনকে ধরো। এই কথা বলার সঙ্গে সঙ্গে জমিন কারুনকে পাকড়াও করে ফেলে। জমিনের নিচে কারুনের পা চলে যা। এইবার তো কারুন কান্নাকাটি শুরু করছে, ভাই মুসা, ভুল হয়েছে। মুসা আলাইহিস সালাম তার কোন কথা কর্ণপাত করলেন না। তিনি আবার জমিনকে বললেন, ইয়া আব্দু খুজি, জমিন তাকে ধরো। সঙ্গে সঙ্গে হাঁটু পর্যন্ত জমিনের নিচে চলে যা। আবার মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আব্দু খুজি, হে জমিন তাকে ধরো, পাকড়াও করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কারুনের কোমর পর্যন্ত জমিনের নিচে চলে যা। শুধু তাই না, আবার জমিনকে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আব্দু খুজি, জমিন তাকে ধরো, বুক পর্যন্ত জমিনের নিচে চলে যা। আবার বলে, ইয়া আব্দু খুজি, হে জমিন তাকে ধরো। সঙ্গে সঙ্গে জমিনের নিচে কারুনের সমস্ত দেহ চলে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুনকে কারুনের অট্টালিকা সহ তাকে জমিনের নিচে দাবাইয়া দিলাম। এই দীর্ঘ করে আলোচনা কি বুঝলেন? জমিনকে যেদিন রব হুকুম করবে, সেদিন জমিন আমাকে আপনাকে গিলে ফেলতে এক মুহূর্ত দেরি করবে।